আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, অরুণদার দোকানে এলে পাবে নতুন নতুন খাবারের সম্ভার। কি মনে হচ্ছে, কি এ অরুণ সে অরুণ নাকি এটাই মানে অল্পর মধ্যে খাবার দাবার নাকি? শনিবার দিন ও ছুটির বাজার। চিকেন কিন্তু রেডি হয়ে গেছে একদম। এটা কি বানানো হবে? মাছের ঝোল? হ্যাঁ, গরম তেলে ডিম চলে গেল, ডিমগুলো ভাজা হচ্ছে। মোটামুটি আমরা যে সময় এসছি এখন কিন্তু অরুণদার তোড়জোড় এখন লেগেছে রান্না বান্না করার সময়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে উচ্ছে আর এদিকে আলু কিন্তু কেটে রাখা আছে, এগুলো ভাজা হবে। থেকে টাটকা মাছ চলে এসছে, এখানে মাছ ধোয়াধুয়ি চলছে। এখন চিংড়ি মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছ, মাছ ভাজা ছিল রেডি একেবারে। একটা স্যার মাছ একটু ঝোলের মধ্যে কিন্তু মাছ ভাজাগুলো চলে গেল, একটু পুরোপুরি লাল লাল ভাজা হয়ে গেলে কিনে নিল। এই রান্নাবান্নাটা কটা থেকে শুরু হয়ে যায় তোমার? 10টা থেকে শুরু হয়। 10টা? আচ্ছা। আর আজকেও কি মানে মাটনের প্রিপারেশন আছে? আর মাছ মোটামুটি কত রকম আইটেমের মাছ আছে? আজকে বেশি নেই, আজকে শনিবারে ছুটির বাজার অল্পই থাকে। আচ্ছা আচ্ছা, ও আছে, সাথে আবার অর্ডারেরও কাজ আছে তাই তো? আচ্ছা, এইখানে কি শুধু কাতলা মাছই হচ্ছে না, এটার সঙ্গে আরো অন্য কোনো মাছ মিশাও হবে? আর একটাই আলাদা আলাদা, সব আলাদা আলাদা গ্রেভি তাই তো? অর্ডারের জন্য এখানে দেখতে পাচ্ছ একদম পুরো রেডি করা হচ্ছে। হচ্ছে একদম বিস্কিটের গুঁড়োতে একদম ওখান থেকে তুলে নিয়ে কোটিং করা হচ্ছে। এটা সিঙ্গেল ক্র্যাম হয় না ডবল ক্র্যাম? হ্যাঁ, সিঙ্গেল ক্র্যাম করো না ডবল ক্র্যাম করো? না সিঙ্গেল ক্র্যাম। এটাও তৈরি হবে এইভাবে, পুরো রেডি হয়ে যাবে এইভাবে। আর ওখানে মোটামুটি হাফ প্যাকিং হয়ে রয়ে আছে বলতে কিন্তু মাছের ঝোল একদম রেডি, মানে একদম ঝটপট কাজ হচ্ছে। গ্রেভি বসিয়ে দিয়েছে দাদা, চিংড়িতে নুন হলুদ পড়ে গেল, মাছের সাইজগুলো পড়ে গেল, এটা নুন হলুদ পড়ে যাচ্ছে, সব একবার মেখে রাখা হবে ফ্রাই করার জন্য। এগুলো মোটামুটি কত সাইজের আছে? 200 গ্রাম? 200 গ্রাম হবে? আমি 100 গ্রামের ওপর। 100 গ্রামের উপরে? 100, 150। আচ্ছা, পনির পাসিন্দা রেডি হয়েছে, পনির পাসিন্দা একদম রেডি হয়ে গেছে। এটা একটু অন্য স্টাইলে, ভিন্ন স্টাইলে পনির পাসিন্দা হচ্ছে। একদম চিংড়িটা রেডি হচ্ছে, আর এর মধ্যে এখন বাটার চলে গেল, দুধ চলে গেল। ডাল সবজি দেবো? খাবে 120 টাকা। সব মোটামুটি আইটেম সব রেডি হয়ে গেছে। আর অরুণদা কিন্তু ভীষণ ব্যস্ত, 4টে রুটি, বেশি কথাবার্তা না বাড়িয়ে মোটামুটি খাবার রেডি পুরো এখন কমপ্লিট। আর আমাদের খাবারগুলো আমরা নিয়ে নেবো এখন। অরুণদা, মাটন ভাতটা কি দাম আছে? 110। ওটা কি এক পিস নেওয়া যায়? এক পিস নেওয়া যায়? চাটনি হবে? চাটনি এটা আমার। বন্ধু, এটা মাটন ভাত আমাদের দিয়ে দেবেন। এটা মাটন ভাত 30 টাকা দেবেন, অল টোটাল 230। থালি দিন দাদা, এটা মাটন থালি দেবেন, এক পিস দেবেন আর একটা মাছ দেবেন, ঠিক আছে? দিয়ে একটা থালি বানিয়ে দিয়ে দেবো। কি মাছ? আর ডাল সবজি তো অবশ্যই দেবেন। আপনি এই মাছটা কি দাম আছে? 80 টাকা। 80 টাকা। আর কাতলা মাছ দিয়ে 80 টাকা। কাতলা মাছ, ঠিক আছে। একটা এই ইয়ে মাছই দিয়ে দিন আমাকে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা কে নিয়ে নেবো? আর সবজি যেটা আপনারা একটা আছে এর মধ্যে সবজিটা দেন, ওই সবজিটা দিন। ওই কোণে একটু ঝুলছে, ওই কোণায় কোন কোণে? না, চিংড়িটা 180 টাকা পিস। 180 টাকা পিস, বেশ বড় সাইজ। আসলে আমাদের প্ল্যাটার রেডি হয়ে গেছে। মাটনটা আমরা এক পিস নিয়েছি, 2 পিস নিইনি। আর 2 পিস নিলে 110 টাকা প্লেট আছে। এই কিন্তু প্লেট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এত কাজের মানুষ, এত ভিড়ের মধ্যেও যে উনি সবাইকে সামাল দিচ্ছে, এটাই অনেক বড় কথা। তাই জন্য বেশি বকবক না করে আমরা খাবারগুলো কেমন খেয়ে দেখি। প্লেটটার দাম কি আছে একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ, 130 টাকা।
130 টাকা মূল্যে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা প্ল্যাটার পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ একদম সবকটা খাবারই কিন্তু লোভনীয়। সবার প্রথমে এখানে দেখো ঝুরঝুরে মিনিকেট চালের ভাত দেওয়া হয়েছে সুন্দর, আর এখানে হচ্ছে উচ্ছে করলা ভাজা। তো সবার প্রথমে আমরা ডালটা নিয়ে নেবো, আর ডালটা বেশ ঘন ডাল, ডালটা ঢেলে দেওয়া যাক। ডালটা দিয়ে সুন্দর করে, একটাই সমস্যা এখানে বসার জায়গাটা একটু কম, একটুখানি অ্যাডজাস্ট করতে হয়, কারণ এত ভিড় দেখতে পাচ্ছেন কেমন ভিড়, আর এই ভিড়ের মধ্যে কিন্তু খেতে হবে, সেইভাবেই কিন্তু পরপর লাইন দিয়ে খেতে হবে। চলুন এদিকে খাওয়া যাক। ডাল দিয়ে সুন্দর একটা হালকা ফুলকা ঘরোয়া টেস্ট, সেইভাবে ভাতটা তৈরি, মানে ডালটা তৈরি সরি। আর সাথে আছে উচ্ছে আলু ভাজা, এটাও খুব কম তেলে সুন্দর সাদা তেলে ভাজা। এখানে রয়েছে সিম দিয়ে, বাঁধাকপি দিয়ে, আলু টালু দিয়ে বেশ একটা সুন্দর সবজি, ভেজ সবজি। টমেটো টমেটো দিয়ে বেশ সুন্দর বানিয়েছে, একটুখানি বেশ সুন্দর মাছের একটা গন্ধ আসছে, জানি না এর মধ্যে মাছের মাথা কি দিয়েছে কিনা। যাই হোক আমার ভাগ্যে তো পড়েনি, না ভেজ ভেবেছিলাম, কিন্তু না ভেজ না, এটা মাছের মাথার একটু স্মেল আছে, মনে হয় নিশ্চয়ই মাছের মাথা দিয়ে বানিয়েছে। মাছের মাথা দিয়ে বাংলা কথায় একটা সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে ঘ্যাট, যেমন আমরা ঘ্যাট বানাই ঘরে সেই রকম ঘ্যাট, বেশ ভালো যাচ্ছে, বেশ ভালো লাগছে। ওখানে এটা হচ্ছে বেগুন বাসন্তী, এই হচ্ছে বেগুন পুরো ভাজা, বেগুনটা ভেজে কড়াইশুঁটি দিয়ে বেশ সুন্দর করে একটা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা সুন্দর গ্রেভি করা আছে, সেরকমই মনে হচ্ছে। চলুন খেয়ে দেখা যাক বেগুন বাসন্তী। একটা টক দইয়ের একটা খাট্টা ভাব আসছে, বেশ সুন্দর গ্রেভিটা লাগছে। এত রান্না সেই 10টা থেকে দাদা শুরু করে, আমরা যতক্ষণ এসেছি তখন থেকে দেখছি মানে একটা নিঃশ্বাস নেওয়ার সময় নেই, অনবরত কিন্তু রান্না করেই যাচ্ছে দাদা। বেশ বেগুন বাসন্তীটা কিন্তু খুব ভালো খেতে, শুভ জিনিস। তো সবার প্রথমে মাছটা এত বড় একটা বিশাল বড় পার্শে মাছ দিয়েছে, মোটামুটি আনুমানিক কিন্তু 150 থেকে 160-70 গ্রামের মতন পিসটা হবে, বিশাল বড় সাইজ। এটা পুরো 80 টাকা। এটাই কিন্তু আমার মানে ভীষণভাবে ভালো লাগলো এবং সাধুবাদ জানাই দাদাকে, যে এত বড়, আমরা অরুণের দোকানে অনেক অরুণদার দোকানে খেয়েছি, আদর্শ হিন্দু হোটেলেও খেয়েছি আমরা, সেখানেও কিন্তু এরকম বড় বড় মাছ দেওয়া হয়, কিন্তু তার থেকেও কিন্তু এর দাদার মাছের মানে এই সাইজগুলো অসম্ভব বড়, অসম্ভব বড়। মাত্র 80 টাকায় এরকম একটা থালি, মানে কলকাতা শহরে মানে চিন্তার অভাব, চিন্তার বাইরে। আর এরকম আছে গ্রেভি, দেখতে পাচ্ছেন একদম তেল রগরগে গ্রেভিটা রয়েছে, ওপর দিয়ে হালকা করে আমরা গ্রেভিটা নিয়ে নেব, নিয়ে মাছটা দিয়ে খাওয়া যাবে। সবার প্রথমে মাছটাকে ভেঙে দেখি আমরা, মাছটা কিন্তু একদম ফ্রেশ আছে, একদম দুর্দান্ত, একদম সাদা, মাছটা ধপধপ করছে। মানে স্বাদের সাগরে আমরা ডুব দিতে চলেছি এই মাছের ডিমের সাথে, মানে এত সুন্দর খাবারের টেস্ট, বিশেষ করে মাছটা বেগুন বাসন্তীটা অসাধারণ, মানে মাইন্ড ব্লোয়িং বলে। মাছের ঝোল দিয়ে কোনো কথা হবে না, অসাধারণ। সর্বশেষ আইটেম একদম মাটনের পিস, আর এই হচ্ছে আলু, এরকম বিশাল বড় একটা আলু, আর এই গ্রেভি একদম সুসেদ্ধ, একদম নরম তুলতুল করছে আলুটা, আর আলুর ভেতরে কিন্তু মাটনের গ্রেভির পুরো সব কিছু একবারে ভরে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মাটনের মানে আলুর কালারটা দেখে। রবিবারের বাড়িতে যেমন আমরা মাটনের ঝোল খেয়ে থাকি, সেম টু সেম একদম অরুণদার দোকানের
সত্যি মাটনের ঝোলটাও কিন্তু সেম টু সেম। আপনারা দেখেছেন সবার প্রথমে যখন মাটনটা নামানো হলো একদম হালকা টালটালে ঝোল একটা, ঠিক আমরা কিন্তু বাড়িতেও এরকম খেয়ে থাকি। চলুন ফার্স্টে মাটনটা খাওয়া যাক একটু। ভাই অসম্ভব নরম, একদম তলতল তলতল করছে, সুসেদ্ধ। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। অসাধারণ অসাধারণ। মাত্র 110 টাকায় 2 পিস মাটন, তাতে এরকম নরম তুলতুলে আলু দিয়ে আপনারা এরকম সুন্দর একটা প্লেট কিন্তু খেতে পারেন। একবার ট্রাই করে দেখুন। আমি তো বলবো আমাদের কলকাতা শহরে অনেক বড় বড় হোটেল রেস্টুরেন্ট আছে, সেখানেও খেয়েছেন। আর এই ফুটপাতে যে এরকম একটা সুন্দর একটা খাবারের দোকান আছে, সেই সন্ধানটা যদি আপনারা পান অতি অবশ্যই কিন্তু দাদার দোকানে আপনারা আসেন। আর ভিড়টা দেখুন আস্তে আস্তে সত্যি কথা বলতে লিটারালি বলছি, খুব সুন্দর খেতে, খুব সুন্দর টেস্ট। আমরা অনেক দোকানে তো খেয়েছি, অনেক হোটেলেও খেয়েছি, অনেক স্পাইস হোটেলে খেয়েছি, কিন্তু অরুণদা সত্যি মানে মন দিয়ে খুব সুন্দর করে খাবারগুলো বানায়, যার জন্যে কিন্তু খাবারে এত স্বাদ। না 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 অরুণদা প্লিজ প্লিজ, না বাবা আমার দোকানে একটা ইয়ে আছে দাদা, পয়সা না দিয়ে আমি খাবোই না। না তাহলে উল্টাতে হবে আমাকে। না 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 প্লিজ, না 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 না, এটা আমার দোকানের এটা ধর্ম আছে। আমি পরে একদিন এসে না 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 প্লিজ দাদা, সবাই এই বুঝে না না না, এটা আমার বিবেকে খারাপ লাগছে, আপনি নিয়ে ওই 28, আমার বিবেকে খারাপ আপনি লাগছে। কি বলছেন আপনি নিয়ে আমার 28, আমি খাই না এরকম, প্লিজ। আমি কাউকে কাজ নেই না, পুরোটাই অন্য, আমি খাওয়াতে ভালোবাসি, আমি পয়সাকে ভালোবাসি। আমার তো বিবেকে খারাপ লাগছে। বিবেক না, এটা আপনার সঙ্গে আপনার বন্ধুত্ব। 100 টাকা দিই অন্তত, না, না, কিছু অল্প দিন এটা আমি নিই না কাউকে, আজ পর্যন্ত কাউকে নিই না। এটা বন্ধুত্ব তৈরি করলাম। বাবা না না অনলাইনে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, অনলাইনে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও না। আমি পাঠিয়ে দিচ্ছি, এরকম করলে হয় না। না না দাদা, আমি পাঠিয়ে দিচ্ছি, পরে একদিন খাবো তাও ভালো। আরে বাবা, না না, আপনি আর আসবেন থোড়ি। আমি নিশ্চয়ই আসবো, কেন আসবো? আমার সঙ্গে বলতে দোকানদারি খারাপ হবে বলছি, কি বলছো দাদা? সন্ধ্যা আমি 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 নেক্সট দিন এসে নিশ্চয়ই খাবো দাদা। এটা মনে থাকে, এটা কিন্তু মনে রাখতে না হবে। না, এটা আমার বিবেকে খারাপ লাগে দাদা। আপনি কষ্ট করে রান্না করছেন, আমি খেয়েছি, জিনিসটা ভালো খেয়েছি, এটা খুব ভালো লেগেছে। খাবার দাবার আপনার আত্মীয়তা খুব ভালো, কিন্তু টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরে আপনাকে বলবো। ঠিক আছে, এটা কেন? আপনার থাকবে যেদিন, আমি সেদিন আপনি আসবেন একদিন। খুব ভালো খেয়েছি দাদা, অরুণদা সত্যি খুব ভালো খেয়েছি। ওগুলো আর শনিবার বাদ দিয়ে, আচ্ছা। শনিবার বাদ দিয়ে, রবিবার বাদ দিয়ে যে কোনো দিন আসবেন, খুব থেকে খুব ভালো। ভ্যারাইটিস পাবেন। এবার ছেলেকে নিয়ে আসবো, যেহেতু ছেলে তো শনিবার খায় না, ওকে নিয়ে একদিন আসবো। মাটনটা খাই, সুপার মাটন, দারুণ কোয়ালিটি, খুব ভালো। আপনিও করে দেন দাদা, এত খাটাখাটনি করেন, তাও বেশি বোকানোটা উচিত না। যাই হোক, ভ্যারাইটিস পাবেন, অনেক রকম করে দেবো। ঠিক আগে আছে। দিয়ে ফোন করে নেবেন, আমি ফোন নাম্বারটা হ্যাঁ, এখানে আসতে গেলে আপনাদের কি করে আসতে হবে? সামনেই কিন্তু টলিগঞ্জ থানা দেখতে পাচ্ছেন, আর থানার ঠিক অপোজিটেই কিন্তু SBI ব্যাংক আছে, আর ব্যাংকের পাশেই কিন্তু আমাদের অরুণদা। আর অরুণদার হাতের খাবার তো আপনাদের জাদু দেখলেন, আর আপনারা নিজেরা যদি এসে খেয়ে অরুণদার হাতে কি জাদু আছে দেখতে চান, অবশ্যই কিন্তু চলে আসুন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। নেক্সট ব্লগে আবার নতুন কোনো সন্ধানে।